বানায় যেইগুলির মধ্যে শিরিকের গন্ধ আছে। এই জন্য আমার প্রিয় উলামায়ে কেরাম, আপনি মিলাদের ছন্দ নিবেন জালালউদ্দিন রুমি থেকে, ছন্দ নিবেন এই নালায়ে কলন্দর থেকে। নালায়ে কলন্দরের ছন্দগুলি গাইবেন যেখানে শিরিকের গন্ধ নাই, বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। আপনি মিলাদের ছন্দ পড়বেন সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতা থেকে। আপনি ছন্দ নিবেন এইভাবে খুঁজে খুঁজে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি বলবো না এখন, কিয়ামের মধ্যে মিলাদের মধ্যে আমাদের ছেলেরা এমন কিছু কথা বলে যেই কথাগুলি শিরিকের দ্বারে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মিলাদ কিয়ামের বিরোধী না পক্ষে? পক্ষে যদি হই, মিলাদ এবং কিয়ামের মধ্যে যেই ছন্দগুলি যেই বাইতগুলি আপনারা গাইবেন সেইগুলি কুরআন সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার আছে কিনা বলেন? এই জন্য আমি আরেকটা ছন্দ গেয়েছি, রঙ্গে লায়া হ্যায় জাহাঁ মে সঈদে আবরার সে গুলশানে আলম উজালা গুলবনে আসরার সে। যাদের গলা বালা এরা যদি গায় আরো সুন্দর লাগতো না? এই ছন্দগুলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি লিখিত নালায়ে কলন্দরের নবীজিকে উদ্দেশ্য করে উনি লিখেছেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আশিকে রাসূল ছিলেন। এই জন্য নালায়ে কলন্দরের মধ্যে নবীজির প্রশংসা করে উনি গজল গেয়েছেন, গজল লিখেছেন। উনি আশিকে রাসূল ছিলেন। আমরা অনেকেই নবীজির জীবনী খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান যিনি আমার উস্তাদ, লক্ষ লক্ষ কারীদের উস্তাদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি লক্তে জিগর, আজকের মাহফিলের সদর কিছুক্ষণের মধ্যে মাহফিলে আসবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর এই ফাঁকা জায়গাগুলি পূর্ণ করুন, ফাঁকা জায়গাগুলি পূর্ণ করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ساعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد. وآن للزمان أن ينجلي ستحضر أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سناء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك
صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله صلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم দিনদার ইমানদার আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, যেটা উলামায়ে কেরাম পড়েন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা এদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী সাদিকিন সালেহিন, যারা সত্যবাদী তারা সালেহিন, পূর্ণ বুজুর্গানে দ্বীন। এবং আমি আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মুমিনের অন্তর চক্ষুকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের চোখ কয়টা? দুইটা না? আর নবীজি বলতেছে যে মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো। বোঝা যায় সত্যিকার মুমিন যারা, তারা শুধু বাহ্যিক চোখ দিয়া দেখে না, এরা চোখ বন্ধ করলে অন্তরের দৃষ্টি দিয়া দেখতে পারে। ঠিক কিনা বলেন? হে মুমিনগণ, তোমরা সত্যিকার ওলিয়া উলিয়াদের অন্তর দৃষ্টিকে ভয় করো, কেননা তারা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা আল্লাহর দৃষ্টি দিয়া দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সম্মানিত মুসলিম কিরাম, আজকের এই মাহফিলে তাবারক করা হয়েছে। আপনারা যারা তাবারক পেয়েছেন তারা তো আসেনি, যারা খান নাই, আপনারা মেহরবানি করে তাবারক নিয়ে আসুন। সাবল কিছু করে মধ্যে চলে আসবেন। যারা তাবারক খান নাই তাদেরকে তাবারক খাবার করা হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন ওলির ভক্ত, এমন একজন ওলিকে ভালোবাসি, যিনি অন্তর চোখলা ছিলেন, অন্তরের দৃষ্টি ছিল। আসছিল কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি অন্তর চোখলা একজন মানুষ ছিলেন। ওনার খেদমত বহু জায়গায় রয়েছে, বিভিন্ন ভাবে। আমরা যারা ওনাকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে ভালোবাসলে হবে না। ওনার রেখে যাওয়া আওলাদগণ যেমনি ভাবে দারুল কেরাতের খেদমত করেন, যেমনি ভাবে এতিমের খেদমত করেন, যেমনি ভাবে বিধবার খেদমত করেন, যেমনি ভাবে বিনয় নম্রতা দেখান, সেইগুলি গ্রহণ করা লাগবে। আমি ফুলতলি হুজুরের মুরিদ, ছাত্র, কিন্তু আমার আচার আচরণে বোঝা গেল না, তাহলে ফুলতলি হুজুরের বদনাম হবে। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকদের আইডল আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব
বারাকাল্লাহু ফি হায়াতিহি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, এই গ্রামে এসেছেন। উনি প্রায় সময় গৌরব করে বলেন যে আমাদের উলামায়ে কেরাম এলেম আমল যেমনই হোক, তারা ভাইরাল হওয়ার জন্য চিন্তা করে না। ঠিক কিনা বলেন? আমাদের আলেমরা ভাইরাল হওয়ার চিন্তা করে না। এমন কোনো কথা বলে না তারা যেই কথার দ্বারা ইসলামের দুর্নাম হয়, যেই কথার দ্বারা পীর সাহেবের বদনাম হয়, যেই কথা কোরআনের বিরুদ্ধে চলে যায়, যেই কথা তাসাউফের বিরুদ্ধে চলে যায়, যেই কথা হাদিসের বিরুদ্ধে চলে যায়। কেন? আমরা একজন মুরব্বী আছে। কি আছে বলেন? আমাদের মুরব্বী আছে, আমাদের পীর আছে। আমরা ওই পীরের অনুসরণ করি আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। আমাদের বর্তমান পীর সাহেবকে, বড় সাহেবকে উনি যেমন তেমন আলেম না, যেমন তেমন আলেম নয়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়ার নাম করা একজন ছাত্র ছিলেন, মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম খতিব ছিলেন, ওনার ছাত্র। এবং উনি বুরহানুদ্দিন কলেজের ছাত্র ছিলেন। উনি ফার্সিতে ডিপ্লোমা করে উনি হাজার হাজার ছাত্রের মধ্যে ফার্স্ট হয়েছিলেন। উনি সতপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বর্তমান সময়ে বহুমুখী খেদমত করে যাচ্ছে। ওনার বয়স প্রায় 70 সুই সুই, কিন্তু আল্লাহর এই বান্দাকে আপনারা যারা গিয়েছেন দেখছেন যে উনি যখন টুলের মাঝে বসে, কিসের মাঝে বসে? আমরা তো এই সোফা ছাড়া বইতে পারি না, কিন্তু 70 বছর বয়স্ক আল্লাহর এই বান্দা, আল্লাহর এই ওলি এখনো টুলের মাঝে বসে এবং দীর্ঘ সময় বসে বসে দ্বীনের তালিম তরবিয়ত দেয় কিনা বলেন? ওনার রুহানি শক্তি রয়েছে। জিসমানি শক্তির চেয়ে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রুহানি শক্তি বেশি দিয়েছেন। এই জন্য এই সময়েও উনি যখন শুনেন একটা বাড়ি আগুনে পড়ে গিয়েছে, উনি যখন শুনেন একটা বাড়ি তুফানে ভেঙে গিয়েছেন, ওনার কানে এই শব্দটা যাওয়ার সাথে সাথে উনি ওনার সংগঠন থেকে, উনি ওনার মুসলিম হ্যান্ডস থেকে, লতিফি হ্যান্ডস থেকে, ওনার নিজের উদ্যোগে সেই বাড়িঘর মেরামত করার জন্য নিজে সেখানে চলে যান। সুবহানাল্লাহ, যায় কিনা বলেন? তাহলে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি আমরা পেয়েছি। ওনার অনুসরণ করা দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। উনি এতিম অসহায়ের পাশে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াইতে হবে। উনি লক্ষ লক্ষ গাছ লাগান প্রতি বছর। আমরা কি সেই প্রজেক্ট গ্রহণ করতে পারি না? পারি। ওনাদের দ্বারা বিশেষ করে 7 জন সাহেবজাদা রয়েছে, ওনাদের আচার ব্যবহারে কথাবার্তায় আমার জানা মতে কোন দলের মানুষই খুব কষ্ট পায় না, কষ্ট পায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, সাহেবজাদার আগমন, হে অতিথি হে মেহমান, আহলান সাহলান, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। সুধীবৃন্দ, দিনদার ইমানদার ভাইয়েরা, আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বলেন যে এই সালে সব মাহফিল শুধু হয়, এই সালে সব মাহফিল শুধু হয়। আপনারা বলবেন কেন? আপনাদের চেয়ে 1000 বছর আগে উলামায়ে কেরাম বলে গিয়েছেন, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, যেই জায়গার মধ্যে সালিহিন নেককার ওলিয়া উলিয়াদের আলোচনা হয়, স্মরণ হয়,
সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তাহলে সালিহিন যারা, যাকিরিন যারা, যারা আউলিয়া, যারা মুকাররাবিন, আল্লাহর নৈকট্যশীল বান্দা, এদেরকে স্মরণ করা মানে আল্লাহর দ্বীনকে পুনর্জীবিত করা। এরা আল্লাহর রঙে রঙিন ছিল। এই আউলিয়ায়ে কেরাম, আসলাফগণ, সালেহিনগণ নবীজির সুন্নতে মুতাহহারার অনুসারী ছিল। এই জন্য এদের রঙে যারা রঙিন হয়েছে, এদের জীবন সুন্দর হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি একজন উদাহরণ। ওনারও আগে এই দুনিয়াতে লক্ষ লক্ষ আউলিয়ায়ে কেরাম গুজরিয়ে গিয়েছেন। ওনাদের পদাঙ্ক যারা অনুসরণ করেছেন, সকলেই দুনিয়াতে সোনার মানুষে পরিণত হয়েছেন। আমরা সরাসরি রাসূলকে পাই নাই, সরাসরি সাহাবায়ে কেরামকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই, তাবে তাবিঈনদেরকে পাই নাই, কিন্তু আমরা পেয়েছি আল্লাহর রঙে রঙিন নবীজির রেখে যাওয়া। গরুর ময়দানে গিয়েছি। আগে আমার বাড়ি তো বেশি দূরে না, দক্ষিণ সাঙ্গর এখানে একই উপজেলায়। আমার বড় ভাই নেই, বড় বোনেরা 3 জন। এই সুবাদে ভাইদের মাঝে বড়। হাওড়ে ভাত নিয়ে যাওয়া লাগছে। খামলা হই না আমরা, আমার বাবার প্রায় 4 থেকে 5 জন খামলা ছিল। যাই হোক, এই শব্দটা যদিও দৃষ্টিকটুর, আমাদের কাজের জন্য তাদের জন্য ভাত নিয়েও যাওয়া লাগতো। এক সময় ছিল যে গরুর দিয়া চাষাবাদ করা হইতো। গরুর হাল 4-5টা হালের পরে 8-9টা গরু ছেড়ে দেওয়া হয়তো, সেই গরু নিয়ে হাওরে যাওয়া লাগতো। আমি নিজে গিয়েছি, ক্ষেত রোপণ করেছি, স্কুলে পড়াশোনা করেছি 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত আমি কোরআন শরীফ শিখতে পারি নাই। এরপরে আমার বাবা বললেন, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের গ্রামে দারুল কেরাত গিয়েছে। কি